তুমি একবার নিজে ভেবে বলো, এরপর মেয়েটার পা কি মাটিতে পড়বে? আর যে তোমাকে এইভাবে নাজেহাল করলো তার তো কোনো শাস্তি হলোই না, উল্টে যত্ন করে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হলো। এত কথা ফুটছে কি করে তোমাদের মুখে? সন্ধ্যা বলে ওই মেয়েটি থানায় এসে শুধুমাত্র আমার নামেই কেসটা তুলে নেয়নি, তোমাদের নামেও নিয়েছে। এর জন্য তোমাদের কৃতজ্ঞ থাকা দরকার। নীলের আমার জন্য কষ্ট হচ্ছিল বলেই তো মেয়েটা থানায় এলো। এসে তো আমাকেই ছাড়িয়ে নিতে পারতো, তা তো করেনি। ও তোমাদেরকেও ছাড়িয়ে নিয়েছে। নইলে তোমরা এতক্ষণ কোর্ট ঘুরে জেল হেফাজতে থাকতে। এই কথাটা তোমরা বাড়ি এসে ভুলে গেলেও আমি ভুলবো না। আর একটা কথা স্পষ্ট করে জানিয়ে রাখছি, সন্ধ্যার নামে এবার কেউ যদি আমার কান ভাঙাতে আসো, তাহলে ওই বাকি থেকে যাওয়া শাস্তিটা আমি তোমাদের দেব। না যাই। কোথায়? স্নান সেরে আসি। হ্যাঁ, এই অন্নপূর্ণা, আমার স্নানের জল দিয়েছো? একটা কাজ যদি হয়। দিদি, সব কিছু শুনে আমার যেন কেমন একটা মনে হচ্ছে। দেখো, মেয়েটা প্রথম থেকে নীলকে যেভাবে নাকাল করলো, বাড়ি এসে যেভাবে হুজ্জতি করলো, গণবিবাহের দিন এত লোকের সাথে একা লড়াই করে গেল, তখন তোমার কথা ভাবলো না। অথচ ভাইয়ের মাথা ফাটা সত্ত্বেও সে থানাতে গিয়ে আজকে নিজে কেসটা তুলে নিল তোমার উপর থেকে। এই মেয়েটাকে কিন্তু আমার খারাপ বলে মনে হচ্ছে না। এই তুই চুপ করো তো। যে মেয়ে কিনা আমার দুই দাদাকে জেলে পাঠিয়েছিল, এবারে বড় বউই বা কেন বলছি, আমাদের সকলের বিজয়া মাঠানকে জেলে পুড়েছিল, সেই মেয়ে কতখানি মহান এই নিয়ে তুমি বিশ্লেষণ করছো বৌদি? পারো জানো তো। দাদা শোনো, তোমারও না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেয়ের গুণকীর্তন শোনাটা মোটেও ভালো লাগবে না। সহ্য হবে না। আমার সাথে এসো, আমার সাথে এসো, চলো। কত রকম রূপ এই মেয়েটার, চিনেও যেন চেনা যায় না। জানিস মেজ, যে যাই বলুক, মেয়েটার মধ্যে একটা কিছু তো আছেই। এই তো থানায় বলছিল পুলিশ যে যে ভাইয়ের মাথা ফাটানো নিয়ে এত কাণ্ড হয়ে গেল, সে নাকি ওর নিজের ভাই নয়, গ্রামের এক অনাথ ছেলে, পাতানো ভাই। ওই ডাবলু ডাবলু না কি যেন নাম বললো। কি নাম বললেন মাঠান? গাবলু? গাবলু নয়, ডাবলু। আপনাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। ক্ষমা চাইতে বলেন মানে নতুন ক্ষমা চাইতে বলেন। আপনি আমার ভাই ডাবলুর কাছে ক্ষমা চাইবেন নাকি আপনি শাস্তি পেতে চান? ও মাঠান, সেই যে সালিশি সভায় মাঠান, কে একজন বলছে ক্ষমা চাইবে না চাইবে না, কি বলে বলুন তো? ক্ষমা আমি চাইবো না। কোনো ক্ষমা টমা নেই এখন, এই ফোন রাখতো। তার মানে মেয়েটা থানায় কেস করার আগে আপনাকে ফোন করেছিল, আপনি তো ফোনটা ধরতে পারলেন না। ধরলে হয়তো এত কিছু হতোই না। ক্ষমা চাওয়া নিয়ে কি জানি বলছিল মাঠান। তার মানে তো দিদি, মেয়েটা একটা শেষ চেষ্টা করেছিল এত বড় কাণ্ডটা করার আগে। তোমাকে কিন্তু একটা সুযোগ দেওয়ার চেষ্টা করেছিল সবকিছু মিটিয়ে নেওয়া। প্রেমে ঝগড়া হবে না তা কি হয়? ঝগড়া হবে, ঝগড়া মিটবেও, তবেই তো ভালোবাসা বাড়বে। ভুল বোঝাবুঝি হবে, ভুল বুঝে অভিমানও হবে, আর তারপরে সেই ভুল যখন ভাঙবে তখনই তো ভালোবাসা বাড়বে। দুটো দিন তারার সাথে কোনো কথা হলো না। ওই বা কেন ফোন করলো না আমায় একবারও? না, ও আমায় ভুল বুঝবে। একবার ফোনটা করিনি ওকে। যাক, আজ তাও ফোনটা বাজছে। কে রে মেয়েটা? তোর কোনো আত্মীয়, মানে বাড়ির কেউ? না,
কিন্তু এই মুহূর্তে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওম্যান ইন মাই লাইফ। সেই মোস্ট ইম্পর্টেন্ট ওমেনের থেকে বুঝি এতদিনে ফুরসত মিলল তোমার? তার আগে কি আর দরকার? নাকি বিয়ে ঠিক হয়েছে বলে আমাকে ফোন করে জানাতে এসেছো? এক্সপ্লেনেশন দেবে তুমি? মা জোর করলো বলে রাজি হতে হলো? আমার কোনো এক্সপ্লেনেশন চাই না, বুঝেছো? আমি জানি আমি ভুল করেছি, সেটা আমি শুধরে নিতে চাই। তাই আমার যতই কষ্ট হোক আমি তোমার ফোন আর ফোন বাজছে অথচ তারা ওর ফোনটা ধরছে না কেন? কৌশিক যে বললো ও সব বলে দিয়েছে, তারা নাকি কৌশিককে বলেছে আমি যাতে কোনো টেনশন না করি, কাজ সেরে যাতে নিশ্চিন্তে ফিরি। তাহলে ফোনটা কেন ধরছে না? তবে কি তারা সত্যি সত্যি অভিমান করেছে আমার উপরে? ওকে আসার সময় বলে আসতে পারিনি তাই? না, আজই কলকাতায় ফিরে যাব, ফিরে সোজা যাব তারার কাছে। কোনোভাবেই আমি তারাকে হারাতে চাই না। ওকে বড্ড ভালোবাসি আমি, ওকে বলতে হবে। ওই সন্ধ্যা মেয়েটাকে আমি কখনো ক্ষমা করব না। ওরই জন্য হচ্ছে এসব। ওকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। ওই তো এসে গেছে। কি রে, কি হলো? কি আবার হবে? যার জন্য যাওয়া তাই হলো। তুমি কেস তুলে নিয়েছিস তুই, তাই তো? হ্যাঁ নিয়েছি। ওরা আমাকে একটা কাগজ দিয়ে সই করতে বললো, আমি করে দিলাম। ব্যাস, এই নিয়ে আর একটাও কথা নয়। সকাল থেকে আমার একটা কাজও হয়নি। মহেশের জন্য বিচুলি কাটবো করে ঝামেলা ছুটে সেটাও করা হয়নি। আর তুইও ভুলে গেছিস, তোকে আমি বলিনি অমনি। কত বেলা হয়ে গেল বল দেখি। রাখ এগুলো, তুই এবার আসল কথাটা বলতো। এই যে সই করে এলি, সবাই ছাড়া পেয়েছে? বিজয়া মাঠান, মন্টু, সবাই পেয়েছে তো দিদি, তেমনটাই তো কথা ছিল। বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা, এবারে আসল কথাটা বলতো। বিজয়া মাঠানের রাগ পড়লো আর ওর ছেলের কোনো কথা হলো কিছু? আচ্ছা, মুশকিল তো। ওদের রাগ পড়লো কি পড়লো না আমি কি করে জানবো? আমি আমার কাজটুকু করেই চলে এসেছি, ব্যাস। দিদি, তুই চলে এলে ওরা আসতে দিল? তুই যে এত বড় একটা দুর্ভোগ থেকে ওদের বাঁচালি, কিছু বললো না তোকে? একটা ধন্যবাদ। আজ থেকে আপনি আমার চরম শত্রু। আই হেট ইউ সন্ধ্যা চক্রবর্তী। লাইফের সবচেয়ে বেশি যাকে ঘৃণা করি আমি, সে আপনি। কৃতজ্ঞতা? কি হলো না বল? কোনো কথাই বলেনি? বলেছে। তাহলে তোর মুখখানা এমন কেন? আমার মুখ আবার কেমন? চাপ বাবা কি। আর বাবা বাবা করিস না তো। বাবা থাকলে না আমাদের এমন দশা হতো না। নিজেদের পাত্র নিজেদের খুঁজতে বেরোতে হতো না। এই বেঈমান, এই কি বলতে চাইছিস রে তুই? হ্যাঁ, এই মাটা তোদের জন্য কিচ্ছু করেনি না রে? হ্যাঁ, তাই তো আমি তোদেরকে জলে ভাসিয়ে দিয়েছি। চাপ বাবা, আমি কখনই কথাটা বললাম? সোজাসুজি বলিসনি, কিন্তু ঘুরিয়ে তো বলেছিস। থাম তো তোরা। কেন নিজেদের মধ্যে খামোখা গোল বাঁধাচ্ছ বলো তো? সকাল সকাল কারোর একটা কাজও হয়েছে? হয়নি তো। যাও না, নিজে নিজে কাজে যাও। যাও। কাজ তো রোজ হয় মেজদি, আজ নয় নাই হলো। যেই কথাটা চোটে আগে শেষ হোক। শেষই তো হলো, তোরা আবার শুরু করছিস কেন?